রাত গভীর হয়ে আসছে, চোখে ঘুমের ভার, পড়াশোনায় মন বসছে না, তবুও বসে আছি কারণ একটাই যে এইবার যেভাবেই হোক সফল হতেই হবে। আমার হেরে যাওয়া পদক্ষেপগুলোকে আমি থামিয়ে রাখি শুধু এই কারণে যে আমার হারে যেন তারা হেরে না যায়, যারা মনে করে আমি একদিন সব ঠিক করে দেব। এই 10 ফুটের ঘরের এক কোণে আমি থাকি, অন্য কোণে মা বাবার স্মৃতি, তাদের সংগ্রাম, তাদের ত্যাগ, তাদের স্বপ্ন, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। জীবনে যদি কখনো বুঝতে না পারো কার জন্য পরিশ্রম করবে, তাহলে মনে রেখো তোমার পেছনে দুটি মুখ দাঁড়িয়ে আছে, বাবার অসহায়তা আর মায়ের হাতের বলিরেখা। দেখেও যদি তোমার পড়াশোনায় মন না বসে, তাহলে ধিক্কার এমন জীবনের। পরীক্ষার একদিন আগে যখন বাবার ফোন আসে আর তিনি বলেন, এইবার পাস করিস বাবা, ভালো করে ধৈর্য নিয়ে পরীক্ষা দিস, সকালে খেয়ে যাস, রাতে ভালো করে ঘুমিয়ে নিস, তখন বোঝা যায় যে একজন ছাত্রের কাছে চাকরি যতটা প্রয়োজন, তার পরিবারের কাছে তার চেয়েও বেশি প্রয়োজন। এই কারণেই ছাত্ররা কখনো হার মানতে চায় না। হে পার্থ, এখানে তোমার কেউ নেই, তাই লক্ষ্য অর্জনে যদি কেউ ছুটে যায়, যেতে দাও। কারো কিছু যায় আসে না যে তুমি কত রাত জেগেছো, কত ঘন্টা লাইব্রেরিতে ছিলে, কত উৎসব এমনিতেই পার করে দিয়েছো, আর কত শখকে অপ্রয়োজনীয় বলে এড়িয়ে গেছো। পরীক্ষা দিতে কত শহরে গেছো, কত কোচিং এর চক্কর কেটেছো। কারো কোনো মাথা ব্যথা নেই। ফাইনাল রেজাল্টে যদি তুমি না থাকো, তাহলে তুমি কি করেছো তার কোনো দাম নেই। রেজাল্ট দিয়ে যোগ্যতা মাপা সমাজের কোনো মাথা ব্যথা নেই তোমার পরিশ্রম আর নীরবতার। সমাজে নিজের মর্যাদা উঁচু রাখতে চাইলে তোমাকে সফল হতেই হবে। অনেক হয়েছে সময় নষ্ট, অনেক হয়েছে অজুহাত। ভাই বোন আর কারো না, সময় দ্রুত কেটে যাচ্ছে, মা বাবা বুড়ো হয়ে যাচ্ছেন, বছর শেষ হয়ে আসছে, আর কতদিন ঘুমিয়ে থাকবে? সামনে গন্তব্য দেখা যাচ্ছে, কি করতে হবে তা তুমি নিজেই জানো। এটাই সেই মুহূর্ত নিজেকে প্রতিযোগিতা থেকে এগিয়ে নেওয়ার। যখন অন্যরা উৎসব পালন করবে, তখন তুমি একটি ঘরে বন্ধ হয়ে তোমার লক্ষ্যের দিকে কাজ করবে। তোমার কাছে 3 মাস সময় আছে। 3 মাসের জন্য হারিয়ে যাও। বছরের শেষে তাদের এমন চমক দাও যে তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রম এবং সাফল্য নয়, বরং আমাদের হেরে যাওয়ার তামাশা দেখতে পছন্দ করে। এমন মানুষদের চেনা খুব কঠিন নয় বন্ধুরা। এরাই সেই মানুষ যারা প্রতিটি কথায় তোমাকে কটাক্ষ করে। এমন মানুষদের কথা উপেক্ষা করে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখবে। মনে রেখো, আজ যারা কটাক্ষ করছে, তোমার সফল হওয়ার পর তারাই তোমায় সম্মান দেবে আর বলবে, আমি তো আগে থেকেই জানতাম তুই জীবনে বড় কিছু করবি। মা বাবা তোমাকে উচ্চতায় দেখার জন্য অনেক পরিশ্রম করেছেন। শুধু মা বাবাই আছেন যারা তোমাকে উচ্চতায় দেখতে চান। এছাড়া এই পৃথিবীতে একজনও এমন মানুষ নেই যে তোমার সাফল্যে আনন্দ অনুভব করবে। বিল গেটস বলেছেন, যদি তুমি দরিদ্র হয়ে জন্মেছো, তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু দরিদ্র হয়ে মরলে সেটা অবশ্যই তোমার দোষ। সময়ের সাথে পরিবর্তিত হও, অথবা সময়কে পরিবর্তন করতে শেখো। অসহায়তাকে অভিশাপ দিও না। যে কোনো অবস্থায় চলতে শেখো। পরিশ্রমী হতে কেন ভয় পাও? এভাবে তুমি কি করতে পারবে? চলো, উঠো, সংগ্রাম করো, কারণ এতেই তুমি কিছু করতে পারবে। জীবন পেয়েছো কিছু করে দেখানোর জন্য। আকাশ যদি তোমার পথ আটকায়, তাহলে আকাশ ঝুঁকানোর জন্য প্রস্তুত হয়ে যাও।